হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র 3টি উপকরণে ঘরে তৈরি সয়া সস কীভাবে তৈরি করবেন। খুব সহজেই কিন্তু এই সয়া সসটা আপনি বাসায় তৈরি করে নিতে পারেন, খুবই অল্প সময়ে অল্প করেছি। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটা ফ্রাই প্যানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আমি একটু এখন নেড়ে ছেড়ে ক্যারামেলাইজ করে নিব। আসলে এটা হচ্ছে একটা ফাঁকিবাজি সয়া সস। বাসায় যদি হঠাৎ করে সয়া সস না থাকে তখন কি করবেন, তার জন্য ঝটপট কিন্তু এই সয়া সসটা অনেক কাজে দিবে। তো এখানে আমি চিনিটা নাড়তে নাড়তে এখন চিনিটা পানি ছেড়ে দিবে। আমি চুলার জালটা কিন্তু একেবারে হাই করে দিই নাই, মিডিয়াম লো ফ্লেমে দিয়ে দিয়েছি, যাতে চিনিটা বেশি পুড়ে না যায়, আস্তে আস্তে হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমার চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে। একটু নেড়েচেড়ে করবেন, না হয় কিন্তু এক পাশে হবে আর এক পাশে হবে না। দেখতে দেখতে আমার চিনিটা কিন্তু গলে গিয়েছে। এই যে দেখুন ক্যারামেলে পরিণত হয়েছে, এখন একেবারে একটা গোল্ডেন কালার চলে এসেছে। এখন নাড়তে নাড়তে এটাকে আরও ডার্ক করতে হবে। আমি সয়া সসটা বেশি ডার্ক করব না, তাই আমি ক্যারামেলটাও বেশি ডার্ক করি নাই। আমি যেহেতু লাইট একটা কালারের সয়া সস করব, ওই জন্য আমি সয়া সসের কালারটা, ক্যারামেলের কালারটা বেশি ডার্ক করি না। আপনারা চাইলে ডার্ক করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। নাড়তে চাড়তে দেখুন আমার ক্যারামেলের কালারটা একেবারে এখন কফি কালার হয়ে গিয়েছে। এই পর্যায়ে নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, চালিয়ে যেতে হবে। এখন আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। পানি দেওয়ার পর দেখুন আমার চিনিটা এখন শক্ত হয়ে গিয়েছে নিচে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক হয়ে যাবে এটা। এখন আমি একটু নেড়ে ছেড়ে দিব। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লবণ। সয়া সসে যেহেতু লবণ থাকে, সেক্ষেত্রে সয়া সসের কোনো কিছু রান্নার মধ্যে দিলে লবণটা একটু হিসাব করে দিতে হয়, যেহেতু সয়া সসের মধ্যে বেশ পরিমাণ লবণ থাকে। এখন আমি লবণটাকে ক্যারামেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন এখন ফুটে গিয়েছে। বেশিক্ষণ কিন্তু ঘন হয়ে গেলে তখন এটা খেতে তিতা লাগবে, ভালো লাগবে না। এই অবস্থাতে কিন্তু নামিয়ে ফেলতে হবে। এর আগে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার বা সিরকা। ভিনেগার দিলে বেশ কয়েকদিন ধরে এটা সংরক্ষণ করা যায়, সেজন্য ভিনেগারটা দিতে হয়। এটা আপনারা অনায়াসে 2 থেকে 3 মাস পর্যন্ত ফ্রিজে রেখে বা বাইরে রেখে সংরক্ষণ করতে পারেন। এখন আমি এটা নামিয়ে ফেলবো। ঠান্ডা হয়ে গেলে আমি একটা কৌটার মধ্যে এটা ঢেলে রেখে দিব। আপনারা এটা দিয়ে যে কোনো রেসিপিতে এটা দিতে পারেন। আমি পরবর্তীতে যে কোনো রেসিপিতে এই সয়া সসটা দিয়ে দেখাবো। দেখুন আমার সয়া সসের কালারটা আমি যেরকম চেয়েছি ঠিক সেই রকমই পেয়েছি। আমি এই কালারটাই চেয়েছিলাম, বেশি ডার্ক চাইনি। আপনারা যদি ডার্ক করতে চান তাহলে ক্যারামেলটা আরেকটু ডিপ কালার করে নেবেন, তারপর পানি দিবেন। তো আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।